গ্রামের তাজা সবজি খেতে অনেক মজাদার, আবার সেটা যদি হয় নিজের ক্ষেতের। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে ঢাকা শহরে থাকি, নিজের ক্ষেত কোথায় সেটা তো জানি না, সেটা তো বলতেও পারবো না, আর আপনাদেরকে বললে আপনারা সেটা বিশ্বাসও করবেন না। আসলে সেটা না, সেটা হচ্ছে এগুলা হচ্ছে আমার শাশুড়ি পাঠিয়েছিল গ্রাম থেকে। আসলে গ্রাম থেকে কেউ যদি আসে মাঝে মধ্যে, তাহলে সে অনেক কিছু পাঠিয়ে দেয় আমাদের জন্য, কারণ এখানে সব কিছু কিনে খেতে হয়। আর সব খাবার, মেন সমস্যা হচ্ছে আমি ঢাকা শহরে সব খাবার খেতে পারি না, সব সবজিও খেতে পারি না। কেন জানি আমার সন্দেহ হয় যে আসলে এগুলো কোথায় না কোথায় চাষ করেছে, আসলে কোথায় ড্রেনের, কোথাকার কি। আসলে অনেক কিছু দেখে ফেলেছিলাম তো চোখের সামনে, এই কারণে সবগুলো সবজি অথবা খেতে ভালো লাগে না আমার, আর আমার রুচিতেও আসে না। এই জন্য যতটা পারি গ্রাম থেকে নিয়ে এসে খাওয়ার চেষ্টা করি। যদিও শহরে থাকি, তারপরও গ্রামের জিনিস আমরা বেশি খাই। বিশেষ করে দুধ, সবজি, মাছ, এগুলো হচ্ছে আমার গ্রামের সবসময় বেশি খেয়ে থাকি। হাঁসের ডিম, এগুলো গ্রাম থেকে নিয়ে এসে খাওয়ার চেষ্টা করি সবসময়, কারণ শহরেরটা একদম স্বাস্থ্যসম্মত না, একদম একটা বাজে খাবার। কিন্তু তারপরে তো জীবন বাঁচানোর জন্য মানুষকে খেতেই হবে। তাছাড়া আবার এত খাবার দাবার যায় কোথায়? আমি না খাইলাম, আমি একজন মানুষ, না খাইলে করার কিছু নাই, কারো কোনো কিছু যায় আসে না। তারপর হচ্ছে আমি আজকে এতগুলো কচু একবারে মানে একেবারে রান্না করব না, এগুলো হচ্ছে ফ্রোজন করব। একটু মানে ছোটো ছোটো বক্সে করে রেখে দিয়েছি আমি ফ্রিজে, এগুলো সিদ্ধ করে। মানে এগুলো হচ্ছে ছোট ছোট চিংড়ি মাছ, নয়তো বা ইলিশ মাছের মাথা, ইলিশ মাছের লেজ, এগুলো দিয়ে যদি রান্না করা যায় তাহলে হচ্ছে কচুগুলো খেতে অনেক মজা লাগে। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে এগুলো হচ্ছে ছোট মাছ। এই ছোট মাছগুলো আমার শাশুড়ি পাঠিয়েছে, মাছ পাঠিয়েছে প্রায় অনেক পদের। আসলে আমি ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠেই এতগুলো নিয়ে আসছে, তো এখন ভিডিও করব না, বাজারগুলো ঢালবো, ফ্রিজে ভরাবো, কারণ কাল রাতে ফ্রিজ থেকে বাইর করে পাঠিয়েছে। প্রায় 12 ঘন্টার জার্নি, নষ্ট হয়ে যায় কিনা আসলে সে সময়টা ভিডিও করাটাই মনে থাকে না আমার। তাড়াহুড়া করলেই আমি ভিডিও করতেই ভুলে যাই। এই কারণে হচ্ছে এই ছোটো মাছগুলো হচ্ছে আমি সব ধরনের মশলা দিয়ে হাতে মাখিয়ে আজকে রান্না করব। আবার ছোটো মাছের মধ্যে আমার একটা প্যানপ্যানি আছে, যে একটু যদি আলু না দিই তাহলে আমার খেতে ভালো লাগে না। একটু আলু দিলে আমার মনে হয় কাঁটাটা আমার মানে মুখের ভিতরে একটু কমেই লাগে। আর আপনাদের ভাইয়া একটু আলু দিলে সে একটু বেশিই খুশি হয়, কারণ সবজিতে হোক ভাজিতে হোক তার একটা না একটা আলু লাগবে। মানে আমাদের ঘরে সবাই, শুধু আপনার ভাইয়ের দোষ দিলে হবে না, কম বেশি আমার ছোটো পিচ্চিরা থেকে শুরু করে সবাই এই হচ্ছে ভাজি খাবে মোটামুটি, কম বেশি দুই একজন, মানে একবারে ছোটো পিচ্চিটা ছাড়া মোটা, মানে মাছ একটু যদি বেছে বেছে দেই, আলু দেই, তাহলে খাবে ঝাল ছাড়া। তারপর হচ্ছে এগুলো হাতে মাখিয়ে আলু দিয়ে হচ্ছে একটু পানি দিয়েছিলাম, দেওয়ার পর হচ্ছে চুলাতে বসিয়ে দিয়েছিলাম। একদম নাড়াচাড়া করা যাবে না ছোটো মাছ। আমার শাশুড়ি সবসময় বলে ছোটো মাছ রান্নার সময় নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছ থেকে একটা গন্ধ চলে আসে। আমিও তার কথা মাঝে মাঝে মানি, আবার মাঝে মাঝে ভুলে যাই, কারণ যাই দেখি একটা না একটা নাড়াচাড়া দিয়ে, আসলে ওই যে মনে থাকে না, আমার মনে না থাকলে আর কি যা হয়। আচ্ছা, এগুলা হচ্ছে তারপর রান্না একদম শেষের দিকে ধনিয়া পাতা দিয়েছিলাম। ধনিয়া পাতা দিয়ে একে একদম একটু নাড়াচাড়া না দিলে আমার ভালো লাগে না, ওই যে বলি না, এই কারণে হচ্ছে একটু নাড়াচাড়া দিলাম, খুঁতখুঁতানিটা মিটাই নিলাম, কারণ নাড়াচাড়া না দিলে ভালো লাগে না। মনে হয় যে মশলাগুলো একটু উলটপালট করে দিলে খেতেও ভালো লাগবে, এবং মানে তরকারিটাও বেশ ভালোই হবে। এই কারণে একটু ধনিয়া পাতা দিয়েছিলাম। ধনিয়া পাতা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে হচ্ছে আমি আবারও ঢাকনা দিয়ে অনেকক্ষণ রেখেছিলাম, কারণ নিচ থেকে একদম একটা মসমসে ভাব যখন আসবে তখন